নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রতি শনিবারের মতো শুনব শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় কথা এবং সেগুলি আমরা বোঝার চেষ্টা করব। আর ঠাকুরের শ্রীচরণ প্রান্তে বসে শ্যামপুকুর বাটিতে, এই শ্যামপুকুর বাটিতেই ঠাকুর নিজেকে কালী রূপে প্রকাশ করছেন। কালী অর্থাৎ মহাকালের সঙ্গে যিনি রমণ করেন, খেলা করেন, তিনিই কালী। সেই কালীকে আমরা ধরাছোঁয়ার বাইরে নিরাকার রূপে ধারণা করতে পারি না। তাই সেই কালী অবতার রূপে, শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের ধরাছোঁয়ার মধ্যে আবির্ভূত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। সেই কথাই তিনি শ্যামপুকুর বাটিতে প্রকাশ করছেন। এর আগে তিনি দক্ষিণেশ্বরে বলতেন, যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। সেই ঘটনাটি ঘটেছিল কাশীপুর উদ্যান বাটিতে, সে কথা আমরা জানি। আজকে দেখব যে ঠাকুরের তখন মারণ ব্যাধিতে কি কঠিন দৈহিক অবস্থা, ওই শারীরিক যন্ত্রণা, শারীরিক কষ্ট সহ্য করা সাধারণ জীবের পক্ষে এক প্রকার অসম্ভব। কিন্তু তবুও তিনি সেই সমস্ত কিছুকে ওভারকাম করে অনবরত ভক্ত এলেই বা তাদেরকে তিনি বোধহয় আকর্ষণ করে আনছেন, যে ভক্তদের তিনি তার স্বরূপ প্রকাশ করে তাদেরকে তিনি আধ্যাত্মিক পথে অগ্রসর করে দিচ্ছেন। একটু একটু করে তার আলো ছড়িয়ে পড়ছে এই অন্ধকারময় জগতে। আজকে আমরা কালের যেটুকু দূরত্বে দাঁড়িয়ে আছি সেদিক থেকে আমরা মহাভাগ্যবান। আজকে আমরা তাকে অবতারভাবে, অবতার রূপে ধারণা করবার কিছুটা হলেও অধিকারী হয়েছি তার কৃপায়। কিন্তু সেই যুগে মানুষ খুব কঠিন, সেই যুগে মানুষের পক্ষে অবতার রূপে তাকে চিহ্নিত করা। আজকে আমরা সেই প্রসঙ্গই শুনব। শুভ সন্ধ্যা রূপশ্রী, সঞ্চিতা, বিলাসপুরের দিদি, পূর্ণিমা, মৌসুমী, শুভ্রা, অর্চনা দিদি। ও আমি জানি তো, অর্চনা আমাদের ছোট্ট অর্চনা শুভ্রার পাশে বসে মন দিয়ে শুনছে। এটাই তো তার কৃপা। আজকে যে এইটুকুটুকু ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা তার মুখের দিকে তাকাচ্ছে, তাকে আপনার বলে জীবনের পথ চলার শুরুতেই তার হাতটি ধরবার জন্য ব্যাকুল হচ্ছে, তাকে ডাকছে, এটাই তো অলৌকিক। এবং এটাই হচ্ছে অবতার লীলার মাহাত্ম্য এবং মাধুর্য। আমার গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস সব সময় এইটি বলতেন, যে এখন আর কঠিন সাধনা, যোগ, তপস্যার দিন আর নেই। এখন শুধু তাকে আপনার হতে আপন জেনে আমরা যদি ভালোবাসতে পারি, আমরা যদি তাকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আর কোনো গোল থাকে না। শুভ সন্ধ্যা রুমাদি, শুভ্রাদি, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। রূপা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সংযুক্তা। ঠাকুর এখানে ডাক্তারের সঙ্গে কথা বলছেন, আমরা সেই প্রসঙ্গে আসব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শ্যামপুকুর বাটিতে সবাই সেই বড় ঘরটিতে এসে বসব। শুভ সন্ধ্যা রূপা, চিনুদি, শুভ সন্ধ্যা। ডাক্তারকে ঠাকুর বলছেন, সাধু সঙ্গ সর্বদাই দরকার। শুভ সন্ধ্যা শ্রী। রোগ লেগেই আছে, সাধুরা যা বলে সেই রূপ করতে হয়। শুধু শুনলে কি হবে? ঔষধ খেতে হবে, আবার আহারের কটকেনা করতে হবে, পথ্যের দরকার। অর্থাৎ ওষুধ খাচ্ছি আর যা তা আহারও করছি তাহলে হবে না। মানে সাধুসঙ্গও যেমন করব, তেমনি পথ্যেরও দরকার, সংযম। যেমন ওষুধ খেতে গেলে আমাকে সংযমের সঙ্গে
প্রতিদিনের আহার্য গ্রহণ করতে হয়। এদিকে আমি ডায়াবেটিসের ওষুধও খাচ্ছি, সমান তালে মিষ্টিও খাচ্ছি, যা হবে। ঠিক একই ব্যাপার এখানেও আমাদের ঠাকুর বলছেন, মানে একেবারে জীবন থেকে উদাহরণটি তুলে ধরেছেন যে ওষুধ খেতে হবে, আবার আহারের কটকেনা করতে হবে। পথ্যের দরকার। পথ্য কি? সাধুসঙ্গ, এবং তারপরে আজে বাজে দিকে মনকে যেতে না দেওয়া, পরনিন্দা, পরচর্চা, রিপুগুলিকে দমন করে রাখা, নিত্য প্রার্থনা, নিদিধ্যাসন, সর্বোপরি সর্বক্ষণ তার চিন্তায়, তার স্মরণে মননে মন রাখা, জপ করা। এবার প্রতিনিয়ত আমরা অনেক সময় জপ করতে পারি না, সেক্ষেত্রে আমরা যদি তার কথা চিন্তা করি, আমরা এভাবে ভাবতে পারি। ছোট, বিশেষ করে এই অর্ণা দিদির কথাতেই আমার মনে হচ্ছে, এই রকম ছোট্ট ছোট্ট বয়সে আমরা রূপকথার গল্প শুনতাম, এবং সেই রূপকথার গল্প শুনতে শুনতে আমরা নিজেদের রাজকন্যা মনে করতাম। আমাদের মনে হতো একদিন হঠাৎ বুঝি রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসবে। এই ধারণাগুলিকে আমরা লালন করতাম মনের মধ্যে, কিন্তু এই জায়গা থেকে আজকে অবতারের আগমনের পর যে প্রভাবটা জগতে ছড়িয়ে পড়ে, সেই প্রভাবে দেখছি এই রকম ছোট্ট ছোট্ট মেয়েরা বসে তার কথা শুনছে। তারা বেলুড় মঠে যাওয়ার জন্য আকুলি বিকুলি করছে, মায়ের বাড়ি যেতে চাইছে। এখন সেই ছোট্ট মেয়েটি, সে মনে মনে ঠিক একইভাবে ভাববে যে আমি মায়ের বাড়িতে গেছি, মায়ের সঙ্গে কথা বলছি, তার প্রতিদিনের স্কুলের লেখাপড়ার যে সমস্ত ঘটনা, যেগুলি সে হয়তো কাউকে বলতে পারছে না, সেগুলিও সে তখন সেই মাকে বলবে, যে মায়ের কাছে নিজেকে উজাড় করে দেওয়া যায়। শুভ সন্ধ্যা মধুরিমাদি, লক্ষ্মী শুভ সন্ধ্যা, রুম্পা, কুমকুমদি শুভ সন্ধ্যা। ডাক্তার তখন বলছেন পথ্যতেই সারে, একদম ঠিক। ওষুধপত্র বহু ক্ষেত্রে আমাদের ডাক্তারবাবুরা বলেন এখনই ওষুধ খাওয়া শুরু করতে হবে না, আগে তুমি আহার সংযম করো, তাহলেই দেখবে রোগ আর্ধেক সেরে গেছে। এ কথাও আমরা সবাই জানি। ঠাকুরও কিন্তু সেই কথাই যখন ডাক্তারবাবুকে বলছেন, ডাক্তারবাবুও তাই বলছেন, পথ্যতেই সারে। অর্থাৎ একটু একটু করে আমরা যদি মনটাকে গুটিয়ে আনি, তাহলেই দেখা যায় যে মনের এতদিনের যে চঞ্চলতা, মনের ভোগবিলাসের প্রতি যে একটা দুর্বার আকাঙ্ক্ষা, সেইগুলি যেন কমতে কমতে, এতদিন সে যে বিক্ষিপ্ত ছিল সেই জায়গা থেকে চুপটি করে বসে। ঠাকুর এবার বলছেন, দেখো হে, বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খেও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রুগী খেলো কি না এ খবর সে লয় না। আর যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে অনেক করে বোঝায়, মিষ্ট কথাতে বলে, ওহে ওষুধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি, খাও, সে হলো মধ্যম বৈদ্য। শুভ সন্ধ্যা প্রসেনজিৎ পাল। আর যে বৈদ্য রোগী কোনো মতেই খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, গিলিয়ে দেয়, সে উত্তম বৈদ্য। একেবারে বুকে হাঁটু দিয়ে জোর করে, একটুও ভালো লাগে না। কুইনাইন তেতো, তখনকার দিনে ম্যালেরিয়ায় কুইনাইনই ছিল পথ্য। আমাদেরও কি ওষুধ খেতে ভালো লাগে না ওই রকম পথ্যি খেতে ভালো লাগে? আমাদেরও বেশ রেস্টুরেন্টে বা বাড়িতেও চর্বচস্য রান্না করে খাওয়া দাওয়া, ভোগ বিলাস, এইগুলোই তো আমাদের মন সবসময় চায়। সেই জায়গা থেকে মনকে যদি একবার যদি তাকে সরিয়ে আনা যায়, তখন কিন্তু দেখা যায় যে সে ওই রসেই মজেছে। তখন ওই আধ্যাত্মিক আনন্দের যদি
ছিটে ফোঁটাও সে এক আধবার পেয়ে যায়, তখন কিন্তু তার আর এই ভোগবিলাসের দিকে মন যায় না। ভোগবিলাসের আনন্দ ক্ষণস্থায়ী, শুধু তাই নয়, দুঃখের রেশ রেখে যায়। তারপরে তার মধ্যে একটা জড়তা সৃষ্টি হয়, সেই কারণে তারপর সেটা ফুরিয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক আনন্দ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ডাক্তার আবার বলছেন, আবার এমন ওষুধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না, এই যেমন হোমিওপ্যাথিক। তখন ঠাকুর বলছেন, উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নেই। বৈদ্যের মতো আচার্যও 3 প্রকার, শুভ সন্ধ্যা শুক্লা দত্ত, ছন্দা সরকার, শুভ সন্ধ্যা। ঠাকুর বলছেন, বৈদ্যের মতো আচার্যও 3 প্রকার। যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি অধম আচার্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান, যাতে উপদেশগুলি তারা ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না, দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। ডাক্তারকে আবারও বলছেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জানো? যেমন আচার তেঁতুল, মনে করলে মুখে জল সরে, আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। মহামায়ার এমনই মায়া যে আমরা ভাবি বটে আমাদের বুঝি কোনো আকর্ষণ নেই, কিন্তু না, ঠাকুর তাই বলছেন যে মনে করলে মুখে জল সরে, আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। তারপরেও যদি আমরা সেই বিষয়গুলি নাড়াচাড়া করতে থাকি, যেমন আমরা যদি সিনেমা দেখি, সিনেমা, তারপর সাহিত্য, নাটক, নভেল, সে যতই উঁচু দরের হোক না কেন, আফটার অল সেগুলো কি? সেগুলো সবই আমাদের জীবনের ছায়াছবি, জীবনের জলছবি। সেইগুলোই আবার আমরা ফিরে দেখছি। আবার বহু ক্ষেত্রে দেখা যায় সেগুলি উইশ ফুলফিলমেন্টের গল্প, যেটা আমরা বাস্তবে পাই না, আমরা সেখানে দেখি সেই আশা ইচ্ছা পূর্ণ হয়েছে। সেই জন্যই আমাদের সাহিত্য ভালো লাগে, নাটক, নভেল ভালো লাগে, ভালো লাগে সিনেমা ইত্যাদি। সেইখান থেকে আমাদের মনকে আমরা যদি সরিয়ে আনতে না পারি, তাহলে মনের অতলেও আমাদের কামনা বাসনার যে একটা মানে তীব্র তীব্র আসক্তি, সেটা কোনো মতে যেতে চায় না, কোনো মতেই যেতে চায় না। এইটা আমরা নিজেরাই দেখতে পাই যে যত আমরা ঈশ্বরীয় পথে চিন্তা করব, ঈশ্বরীয় পথে তার কথা ভাবব, তাকে পেতে চাইব, তাকে ভালোবাসবো, তখন এই সমাজে কি হচ্ছে, আমার পরিবারে কি হচ্ছে, মান অভিমান, এই সমস্ত পার্থিব প্রেমের যে সমস্ত নানা রকম ছলা কলা লীলা ইত্যাদি, সেইগুলির প্রতি মন কিছুতেই আকৃষ্ট হবে না, সেগুলি সাহিত্যের ক্ষেত্রেও হবে না। তখন আমাদের মনের সম্পূর্ণ গতিপথটাই বদলে যায়। ঠাকুর বলছেন, কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয়, এ সন্ন্যাসীর পক্ষে। আপনারা যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে। এটুকুই যদি আমরা করতে পারি, তাহলেই তো এক ধাপ কেন 2-3 ধাপ আমরা উঠে যেতে পারি। কারণ এই আসক্তি শুধুমাত্র যে দৈহিক আকর্ষণ তা নয়, এই আকর্ষণ মানসিক আকর্ষণ, বৌদ্ধিক আকর্ষণ, এবং সে আমাকে গুরুত্ব দেবে, আমাকে রিকগনাইজ করবে, এই ধরনের যে একটা চিন্তা ভাবনা আমাদের ভিতরে, আমাদের মনের গভীরে থাকে, আমরা অনেক সময় বুঝতে পারি না, সেগুলি কামোফ্লাজ করে আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকে। এই সমস্ত কিছুকে আমরা পারি না বটে,
অনেক সময় ওভারকাম করতে। সেই ক্ষেত্রে তার কাছেই কেঁদে কেঁদে প্রার্থনা যে সমস্ত রকম আসক্তি থেকে আমাকে তুমি মুক্ত করো, সমস্ত বন্ধন থেকে, সমস্ত কামনা বাসনা থেকে আমাকে শুধু তোমার দিকে চলবার ইচ্ছা শক্তি দাও, চলবার মনোভাব দাও। আমাদের গুরুদেবের অপূর্ব একটি কথা, গুরুদেব বলতেন যে আমার সব স্মৃতি তুমি ভুলিয়ে দাও ঠাকুর, আমার সব স্মৃতি ভুলিয়ে শুধু তোমার স্মৃতি, তোমার দিকে এগোবার স্মৃতিতে আমার মন প্রাণ পূর্ণ করে দাও। এই কথাটা আমরা নিজেদের জীবনে যেই রাখতে যাব তখনই দেখব যে পুরনো ছোটোবেলার কথা, পুরনো বন্ধু বান্ধবের কথা, আত্মীয় পরিজনের কথা, আমাদের পুরনো যে সমস্ত থাকা, মানে বিভিন্ন রকমের স্মৃতি একেবারে যেন গ্রাস করতে, গিলে ফেলতে আসছে। এরপরে তো আছেই ভবিষ্যতের কথা। সেদিনই আমাদের পাঠচক্রে আমরা আলোচনা করছিলাম যে সঙ্গীতা আজকেও এখনও হয়তো জয়েন করেনি, সঙ্গীতার সঙ্গে এই কথাটাই হচ্ছিল। বহু ক্ষেত্রে দেখা যায় যে আমরা অতীতে বাস করি, ভবিষ্যতে বাস করি। বর্তমানে মনকে দৃঢ় রাখা কিন্তু এক প্রকার সাধনা। অতীতের কথা, অতীতের কোনো রকম চিন্তা ভাবনার স্রোতকে গ্রাস করতে দেব না, আবার ভবিষ্যতের ভয়কেও ঢুকতে দেব না। কর্মফলের আশা না করে কাজ করবার যে শিক্ষা আমরা গীতায় শ্রীকৃষ্ণের কাছে পাই, সেটি করতে গেলে প্রথমে নিজেকে বর্তমানে ধরে রাখতে হবে। ঠাকুর বলছেন মাঝে মাঝে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা করবে, সেখানে যেন ওরা কেউ না থাকে। সেখানে আমি যেমন পৃথিবীতে একা এসেছিলাম, একা আমাকে এই পৃথিবীতে পড়তে হয়েছিল, মা কোল পেতে দিয়েছিল, আবার বহু মানুষের ক্ষেত্রে মা কাবেরী। আমি ভাবতেই পারিনি, মনের মধ্যে ক্ষীণ আশা করিনি বলবো না, কেননা এই সময় এখন বাজে হচ্ছে 8টা। হয়তো ভেবেছি যে বাইরের প্রোগ্রাম শেষ করে এখন হোটেলে ফিরেছে, হোটেলে ওয়াইফাই পাবে, হয়তো বা এলেও আসতে পারে। কিন্তু সকাল থেকে নতুন দেশ দেখার আনন্দ, ক্লান্তি, বিস্ময় সব কিছু মিলে তখন আবার সেই আমাদের দৈনন্দিন অভ্যাসের মধ্যে আসবার থাকে একটা ইচ্ছা থাকে। কারণ সেই ইচ্ছাটি আমাদের, এতক্ষণ সেই কথাই আমরা বলছিলাম যে তিনি আমাদের দেন, তিনি আমাদের মনকে আকর্ষণ করেন। ওই ছোট চুম্বক পাথর আর বড় চুম্বক পাথর, ঠাকুর আমাদের উদাহরণ অবধি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তখন ছোট চুম্বক পাথরগুলির আকর্ষণ ক্ষীণ হয়ে যায়। আমাদের ফিনল্যান্ড থেকে এখন কাবেরী বেড়াতে গেছে, সেখান থেকে আমাদের পাঠচক্রে। তারপরে ঠাকুর বলছেন তার আগে যে কথাটা আমরা শুনছিলাম, মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করবে, সেখানে যেন ওরা কেউ না থাকে। আমরা মাকে পেয়েছি, আবার কোনো কোনো মানুষের এমনই দুর্ভাগ্য হয় সে মায়ের কোল পায় না। কিন্তু স্বামীজি সেই জায়গায় বলছেন যে আমার যদি আত্মীয় পরিজন না থাকতো, আমার জন্য চিন্তা করবার কেউ না থাকতো, তাহলে আমার জীবন ধন্য হতো। সেটাকে তিনি আশীর্বাদ রূপে গ্রহণ করছেন। এত মানসিক জোর, একদম কথামৃতের এমনই টান, ঠাকুরের এমনই আকর্ষণ, তার কথা কতটা দূরত্ব পেরিয়ে আজকে আমাদের একসঙ্গে জুড়ে রেখেছেও। ঠিক এইভাবেই আমাদের এই পাঠচক্রটি তো তৈরি হয়েছে। তা সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে সম্পূর্ণ আমরা ভুলে যাই। আমাদের শৈশবে প্রত্যেকটা কথা যেমন আমাদের মনে থাকে না, ঠিক তেমনি একদিন একা যে যাত্রা পথটা শুরু করেছিলাম সেটা ভুলে গেছি, আশপাশের মানুষজনদের নিয়ে চলতে চলতে। কিন্তু এই কালকেও যে কথা শুনছিলাম, জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন পুরনো মূল্যবোধগুলি তোমার হয়তো ভেঙে ভেঙে যাবে। পুরনো মূল্যবোধ কি?
যে আমার আত্মীয় পরিজন, আমার নিতান্ত আপনজন, আমার মা বাবা ভাই বোন দাদা দিদি ইত্যাদি, এরা আমাকে ঘিরে থাকবে, এরা আমাকে দেখবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এরা দেখলো না, এরা আমার পাশে বিপদের দিনে রইল না, আমার সুখ দুঃখের দিনে রইল না, সুখে ঈর্ষাপরায়ণ হলো। অর্থাৎ মূল্যবোধগুলি ভেঙে দিয়ে দিয়ে তিনি আমাদের এই কথাই শিক্ষা দিচ্ছেন যে চলার পথটা কিন্তু একাই চলতে হয়। সেই জন্য ঠাকুর বলছেন যে সেখানে যেন ওরা কেউ না থাকে। ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। দু একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে। আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়, ছেলেপুলে আর না হয়। ইন্দ্রিয় সুখ, আমাদের ইন্দ্রিয়গুলির এত তীব্রতা যে অনেক সময় আমরা নিজেরা সংযত হতে পারি না। সামান্য খাওয়ার লোভই আমরা সংযত হয়ে রাখতে পারি না। তো সুতরাং কত রকমের, শুধু দৈহিক যে ইন্দ্রিয় তাড়না তা নয়, মানসিক চাহিদাও আমাদের প্রচুর থাকে। সেই জায়গাগুলি সূক্ষ্মাতি সূক্ষ্ম, সেই জায়গাতে ঠাকুর শিক্ষা দিচ্ছেন যে ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়। ইন্দ্রিয় সুখ বলতে মানসিক সুখটাও কিন্তু খুব বড়। আমরা দৈহিক সুখকে যতটা গুরুত্ব দিই, মনের সুখকে গুরুত্ব দিই না, কিন্তু মানসিক মন রূপ ইন্দ্রিয়টিকে অনেক বেশি স্বচ্ছ করা প্রয়োজন। কারণ এই মন, শুদ্ধ মন দ্বারাই ঈশ্বর অনুভূতি হয়। ঠাকুর বলছেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর তিনি। গিরিশবাবু সহাস্যে ডাক্তারকে বলছেন, আপনি এখানে ৩-৪ ঘন্টা রয়েছেন, কই রোগীদের চিকিৎসা করতে হবে না? শুভ সন্ধ্যা মিনুদি। ডাক্তার বলছেন, আর ডাক্তারই আর রুগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। এই কথা অনেক সময় আমরাও দেখি যে বহু ক্ষেত্রে শুনতে হয়। অনেকেই বলে যে সব সময় ঠাকুর ঠাকুর করা, কিন্তু সত্যি তাই যে তার প্রেমে একবার যে মজেছে, তার ভালোবাসার কণা মাত্র যে আস্বাদন করেছে, তার কিন্তু এমনই হয়। আর ডাক্তার আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। ঠাকুর বলছেন, দেখো কর্মনাশা বলে একটা নদী আছে, সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ। কর্মনাশ হয়ে যায়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। তখন তার আর ইচ্ছা করে না তার যাতে নাম খ্যাতি যশ ইত্যাদি বাড়ে। তখন সে মনে করে যে যত আমার দায় দায়িত্ব কর্ম কমে আসে, যত আমি তোমার কথা চিন্তা করতে পারি, এগুলি আমরা নিজেদের জীবন দিয়েই যদি একটু চিন্তা করি, মিলিয়ে নেওয়া যায় ঠাকুরের কথাগুলি। ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের বলছে, দেখো আমি তোমাদেরই রইলুম, ব্যারামের জন্যে যদি মনে করো তাহলে নয়, তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের। ডাক্তারকে ঠাকুর এবার বলছেন, আরেকটি আছে অহৈতুকী ভক্তি, এটি যদি হয় তাহলে খুব ভালো। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ছিল। সেরূপ ভক্ত বলে, হে ঈশ্বর, আমি ধন মান দেহসুখ এসব কিছুই চাই না, এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। তখন ডাক্তার বলছেন, হ্যাঁ কালীতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি, ভিতরে কেবল কামনা, আমার চাকরি করে দাও, আমার রোগ ভালো করে দাও, এই সব। ঠাকুর বলছেন, যে অসুখ তোমার হয়েছে, ঠাকুরকে এবার ডাক্তার বলছেন, যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। শুনে সকলের হাস্য। ঠাকুর বলছেন, এই অসুখটা ভালো করে দাও, তার নাম গুণ করতে পাই না। ডাক্তার তখন মানে এই হচ্ছে বাৎসল্য, আহা ধ্যান করলেই হলো।
ঠাকুর বলছেন, সে কি কথা গো, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝালে অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখনো পূজা, কখনো জপ, কখনো বা ধ্যান, কখনো বা তার নাম গুণগান করি, কখনো তার নাম করে নাচি। ডাক্তার বলছেন, আমিও একঘেয়ে নই। ঠাকুর ডাক্তারবাবুকে আবার বলছেন, তোমার ছেলে অমৃত অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়, আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়। তাতেই বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া, এই দুটি দরকার। মানুষ তো অজ্ঞান, ভুল হতেই পারে। 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তবে যে পথেই থাকো, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। তিনি তো অন্তর্যামী, সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন। ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও, আর নিরাকারবাদীর পথেই যাও, তাকেই পাবে। মিছরির রুটি সিধে করেই খাও, আর করেই খাও, মিষ্টি লাগবে। তোমার ছেলে অমৃতটি বেশ, সে তোমার চেলা, ডাক্তার বলছেন। ঠাকুর সহাস্যে ডাক্তারকে বলছেন, আমার কোনো শালা চেলা টেলা নেই, আমি সকলের চেলা, সকলেই ঈশ্বরের ছেলে, সকলেই ঈশ্বরের দাস। আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস। চাঁদা মামা সকলেরই মামা, সভাস্থ সকলের আনন্দ ও হাস্য। তা এই হেন ঠাকুর, তাকে কি করে লোকে চিনবে? কারণ সেই সময় একটা কঠিন অবস্থার পেরোচ্ছে মানুষ। কুসংস্কার, অন্ধবিশ্বাস, ধর্মের নামে চূড়ান্ত বুজরুকি ইত্যাদি, এবং অত্যন্ত জঘন্য আচার অনুষ্ঠান এই সময়ে চলত। সেই জায়গা থেকে ইংরেজ বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে একটা সম্পূর্ণ অন্য ধারণার সৃষ্টি হয়েছে। তাদের কাছে ধর্ম তখন, ঈশ্বর তখন একেবারেই পুরোটাই একেবারেই বাজে একটা খরচের খাতায় চলে গেছে। তবু ব্রাহ্ম সমাজের কিছু মানুষ সেই সময় নিরাকারবাদ ইত্যাদি সৃষ্টি নয়, সেগুলিকে আবার নতুন করে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছে। তার ফলে কি হয়েছে, কিছু মানুষ সেই নিরাকারবাদের প্রতি আকর্ষণ অনুভব করছে। একদম কুমকুম দি, একদম ঠিক বলেছ। আমরা সেই কথায় আজকে একটু আসব। তা যে কথায় ছিলাম, তো হেন পরিস্থিতিতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষের কাছে তখন ঠাকুরকে অবতার রূপে গ্রহণ করা কঠিন, বই কি অবশ্যই কঠিন। তাকে তারা ভালোবাসছে, এই ভালোবাসার শক্তিতেই ঠাকুর আস্তে আস্তে ক্ষেত্র প্রস্তুত করছেন। এখানে ডাক্তার, তিনি তাকে অবতার বলে মানছেন কি মানছেন না সেটা পরের কথা। কে তাকে অবতার বলে মানছেন সেটা বা মানছেন না, এগুলি কোনোটাই গুরুত্বপূর্ণ কথা নয়। ঠাকুরও নিজেকে একটু একটু করে প্রকাশ করছেন। শুভ সন্ধ্যা রিনাদি, একটু একটু করে তিনি প্রকাশ করছেন। যার যতটা সামর্থ্য তার কাছে তিনি নিজেকে ঠিক ততটুকুই প্রকাশ করছেন। এমনও কথা আছে, গোলাপ মা, তারপরে যোগিন মা, এরা স্মৃতিচারণ করছেন, গোপালের মা, এরা স্মৃতিচারণ করছেন যে অবতারের যে ছবি আমরা দেখতে পাই আজকে, সেই ছবির মধ্যে তাকে কতটুকু ধরা যায়। আমরা নিজেরাই যদি বিচার করি, একটা মানুষকে একটা ছবিতে কতটুকু ধরতে পারি। তারা বলছেন ঠাকুরকে এক এক সময় বিরাট লাগতো, বিরাট, আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম। তার সেই এত বড় লম্বা দেহ, এত বড় আজানুলম্বিত বাহু ছিল তার, কিন্তু সেও যেন বিরাট হয়ে উঠত। তিনি বসে থাকতেন যেন সে বিরাট দীর্ঘদেহী পুরুষ।
এক অদ্ভুত ভাবতরঙ্গে মানুষ যেন সবাই তখন এক দেহবোধের ঊর্ধ্বে পৌঁছে যেত। কিন্তু আবার যখনই সাধারণ বিষয়ী মানুষ, সংশয়ী মানুষ বা পাণ্ডিত্যাভিমানী বিদ্বান মানুষের আগমন ঘটত, তখন ঠাকুর আবার তাদের সামনে নিজেকে সম্পূর্ণ হঠাৎ করে যেন অদ্ভুত রকম পাল্টে ফেলতেন। একথা তারা বলেছেন, একথা আমাদের গুরুদেব দেবী মায়ের কাছেও শুনেছি। এরপর আমরা চলে আসছি 1292, বাংলা ইংরেজি 1885 সাল 23শে অক্টোবর, বেলা 10টা। ঠাকুর মাস্টারের সঙ্গে কথা বলছেন শ্যামপুকুর বাটিতেই। আজ কোজাগরী পূর্ণিমা, শুক্রবার। মাস্টার তার পায়ে মোজা পরিয়ে দিচ্ছেন। ঠাকুর সহাস্যে বলছেন, কমফর্টার কেটে পায়ে পড়লে হয় না, বেশ গরম। মাস্টার হাসছেন। কমফর্টার গলায় জড়াতেন ঠাকুর। গতকাল বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সঙ্গে অনেক কথা হয়ে গেছে। ঠাকুর সেসব কথা উল্লেখ করে মাস্টারকে হাসতে হাসতে বলছেন, কাল কেমন তুহু তুহু বললাম। ঠাকুর কাল বলেছিলেন, জীবেরা ত্রিতাপে জ্বলছে, তবু বলে বেশ আছি। বেঁকা কাঁটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয় নাই, জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে। ছোট নরেন ওই কথা স্মরণ করে বলছেন, কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। ঠাকুর বলছেন, আমার সাক্ষাৎ ওই সব অবস্থা হতো। কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। পদ্মলোচন বলেছিল, তোমার অবস্থা সভা করে লোকদের বলবো, তারপর কিন্তু তার মৃত্যু হলো। বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ নিয়ে ডাক্তার সরকারের বাড়িতে মণি এসেছেন। মণি মানে মাস্টারমশাই স্বয়ং। ডাক্তার ঠাকুরের সংবাদ নিয়ে তারই বিষয়ে কথাবার্তা কইছেন। তার কথা শুনে ঔৎসুক্য প্রকাশ করছেন। ডাক্তার সহাস্যে বলছেন, আমি কাল কেমন বললাম, তুহু তুহু বলতে গেলে তেমনি ধুনুরির হাতে পড়তে হয়। মণি তখন বলছেন, আজ্ঞা হ্যাঁ, তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না। কাল ভক্তির কথা কেমন বললেন, ভক্তি মেয়ে মানুষ, অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। ডাক্তার সে কথা শুনে বলছেন, হ্যাঁ ওটি বেশ কথা, কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না। মণি তখন বলছেন, পরমহংসদেব তা তো বলেন না, তিনি জ্ঞান ভক্তি দুই লন, নিরাকার সাকার। তিনি বলেন, ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো, আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল। অর্থাৎ ভক্তি যোগ সাকার, জ্ঞান যোগ নিরাকার। আর দেখেছেন, ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তার সঙ্গে সর্বদা কথা করছেন। ছোট ছেলেটির মতো বলছেন, মা বড় লাগছে। আর কি অবজারভেশন, মিউজিয়ামে ফসিল হয়ে গেছে দেখেছিলেন, অমনি সাধু সঙ্গীর উপমা হয়ে গেল। পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে, তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায়। তখন ডাক্তারবাবু বলছেন, ঈশানবাবু কাল অবতার করছিলেন। অবতার আবার কি, মানুষকে ঈশ্বর বলা। তখন মণি বলছেন, ওদের যা যা বিশ্বাস তার ইন্টারফেয়ার করে কি হবে, হ্যাঁ কাজ কি। আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন। মাস্টারমশাই বলছেন, একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে, কিন্তু খপরের কাগজে উটি লিখা নাই, অতএব ও বিশ্বাস করা যাবে না। ডাক্তার চুপ করে আছেন, কেননা ঠাকুর তাকেই তো বলেছিলেন, তোমার সায়েন্সে অবতারের কথা নাই, অতএব অবতার নাই। বেলা দ্বিপ্রহর হলো। ডাক্তার মণিকে নিয়েই গাড়িতে উঠলেন। অন্যান্য রোগী দেখে অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখতে যাবেন। ডাক্তার সেদিন
গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখতে গিয়েছিলেন। তিনি গাড়িতে বসে মণিকে বলছেন, বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো, বিষ্ণুর অবতার কেন বললে? ডাক্তার মণিকে হেদুয়ার চৌমাথায় নামিয়ে দিলেন। এই যে কথাগুলি আমরা শুনলাম, এই কথাগুলি আমাদের মনের মধ্যে যত চিন্তা করতে পারবো, যত চিন্তা করতে থাকবো, ততই দেখা যায় যে সত্যি সংসার আসক্তি কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যায়। যেমন আঠা যদি সেলোটেপ আমরা হাওয়াতে অনেক সময় হয় না, কাজ করতে গিয়ে বেশি খানিকটা কাটা হয়ে গেল, সেই সেলোটেপটা আমরা অনেক সময় টেবিলে রেখে দিলাম, আবার ভাবলাম যে পরে আবার একটু পরেই তো লাগবে, তখন লাগাবো, বা তুলে রাখি, ওই রোলটার গায়ে লাগিয়ে দেব পরে যখন কাজে লাগবে। কিন্তু দেখা যায় আঠাটা ওই হাওয়া লেগে শুকিয়ে গেছে, তখন আর লাগতে চায় না। তেমনি আমরাও যদি তার কথা নিত্য মনের মধ্যে রেখে চিন্তা করতে পারি, তাহলে ঠিক এইভাবেই আমাদের আসক্তির যে আঠা সেটা শুকিয়ে যায়। শুভ সন্ধ্যা অনিতা, জয়িতা। আমরা এখন কিন্তু মোটামুটি শেষ করছি আজকের প্রসঙ্গ, কারণ এরপর ঠাকুর যে প্রসঙ্গে কথা বলবেন সেটি অতি গুচ্ছ কথা। মনির কাছে নিভৃতে অতি গুচ্ছ কথা বলছেন। মনির প্রতি একান্তে বলছেন, এতক্ষণ কি দেখছিলাম বলো দেখি? এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিয়রে যাবার রাস্তার মাঠ। সেই মাঠে আমি একাকী, সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। আর কি দেখলাম জানো? চতুর্দিকে আনন্দের কুয়াশা, তারই ভিতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল, মুখটি দেখা যাচ্ছে, পূর্ণর রূপ। পূর্ণ ঠাকুরের কাছে আসে ছোকরা ভক্ত, দুজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুজনে দৌড়দৌড়ি আর খেলা। দৌড়দৌড়ি করে পূর্ণর জল তৃষ্ণা পেল। সে একটা পাত্রে করে জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আর এক গ্লাস জল এনে দিলে। ঠাকুর আবার সমাধিস্থ। এইভাবে ঠাকুর পরের পরিচ্ছেদে আমরা শুনব যে কিভাবে তিনি তার দর্শন কথা বলছেন। ঠাকুরের এই সমস্ত দর্শন কথার অন্তর্নিহিত অর্থ বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে এটুকু আমরা বুঝতে পারি আজকে কালের যে দূরত্বে দাঁড়িয়ে আছি, যে ঠাকুর মায়ের যে কথাটি অপূর্ব, যে তিনি এসে এই পথটি সোজা করে দিয়েছেন। মা যেমন খুরপি দিয়ে রাস্তা নিরোচ্ছেন, সমস্ত খোয়া, ওই যে ইটের টুকরো ইত্যাদি খোয়া টোয়া ওইসব পরিষ্কার করছেন, ঠিক এটি যেন অদ্ভুত একটি রূপক। অর্থাৎ কলকাতার লোকেদের পায়ে লাগবে বলে মা রাস্তা সমান করে দিচ্ছেন। তেমনি এই আধ্যাত্মিক পথে কলির যে একটা বিরাট দুর্বিপাক, আর তার সঙ্গে সত্যযুগ আরম্ভ হয়ে গেছে, এই যুগ সন্ধিক্ষণে আজকে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, আমরা তার কৃপা পেয়েছি, এ এক পরম সৌভাগ্য। এই নিকষ কালো অন্ধকারে তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন, আলোর পথ। একদম ঋণাদি ভক্তির মাধুর্যে আমরা চট করে তাকে ভালোবাসতে পারি। আমরা যখন গোপাল সেবা করি, তাকে কি পুতুল বলে মনে করি? তা নয়, তার ভিতরে যে ঐশ্বরিক ভাবটি, সেইটি আমাদের মনের বাৎসল্য প্রেমকে উস্কে দেয়। এইভাবে আমাদের মনের মধ্যে একটা ভাবের প্রবাহ সৃষ্টি হয়। তার কাছে, গোপালের কাছে আমরা কিছু চাইতে পারি না। আরেকটা কথা, এই কথাটি আমাদের গুরুদেব বলতেন যে
কোনো শিশুর দেহটা কি গোপাল? তা তো নয়, তার ভিতরে গোপাল ভাব, অর্থাৎ এই ভাবটিকেই আমরা ভালোবাসি। আমরা যেহেতু নামরূপের জগতে বাস করি, যেহেতু আমরা দেহাত্ম বুদ্ধির দাস, সেই জন্য এই দেহের সীমা পেরিয়ে তারপরের চিন্তাটা সহজে করতে পারি না। কিন্তু যখন সেই চিন্তা পথে আমরা এগোতে শুরু করি, তখন মৃত্যু ভয় আমাদের আর গ্রাস করে না। আর কুমকুমদির কথাতে আসি, সেদিনই আমার গুগল ফটোজ মেমারিতে এলো 20th ডিসেম্বর 2020 সাল, সেই দিনের একটি ছোট্ট ভিডিও ক্লিপিং দেখে এত আনন্দ হলো যে ঠিক বলেছ, তোমার মনে আছে এই কথামৃতের হাত ধরে ঠাকুর আমাদের সকলকে গেঁথে নিয়েছেন। ঠাকুর আমাদের সকলকে কৃপার সুতোয় গেঁথে নিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। ঠাকুর এগিয়ে চলেছেন আর আমরা সবাই তার পিছু পিছু চলেছি এই আলোর পথ ধরে। তারপর সেই 20 সালের ডিসেম্বর মাস থেকে আজ এতদিন ধরে আমাদের সকলের প্রতি সকলের যে ভালোবাসা, সহানুভূতি, নিজেরাই দেখে অবাক হয়ে যাই যে আমরা কেউ কাউকে চিনতাম না। আমাদের সকলের জীবনযুদ্ধ আলাদা আলাদা, সকলের বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, চিন্তা ভাবনা, সমাজে অবস্থিতি সব কিছু আলাদা, কিন্তু সেগুলি কারোর মধ্যে কোনো বেড়া সৃষ্টি করেনি। আমরা সবাই সবাইকে এইভাবেই ভালোবেসেছি যে আমরা সবাই ওই এক ঠাকুরকে, মাকে ভালোবাসি। এই ভালোবাসার আলোতে আমরা পরস্পর পরস্পরকে চিনেছি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। সোমবার আগামীকাল আমাদের তো পাঠচক্র বন্ধই থাকে, আর তাছাড়া চোখ দেখানোরও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, রুটিন চেক আপ। আর সোমবার হচ্ছে ফলহারিণী কালী পুজো। সেদিন আমাদের বিশেষ অনুধ্যান থাকবে। যেরকম 7টা থেকে দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমাদের অনুধ্যান হয়, তেমনটি তো হবেই। তারপরে বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে রাত 9টায় আরেকবার আমরা সবাই সমবেত হব ফলহারিণী কালী পুজো উপলক্ষে, মাকে নিয়ে বিশেষ একটি অনুধ্যানে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।